হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর জান্নাত আর আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন একটু বের হব। আর আজকে অনেক স্পেশাল একটা ব্লগ আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আর স্পেশাল কেন সেটা আপনারা ব্লগ দেখলেই জানতে পারবেন। আর জান্নাত, আর ইউ এক্সাইটেড? So much excited. হাই ফাই। সো আমরা কিন্তু একটা প্ল্যান করেছি এবং ওই প্ল্যানটার জন্যই আমরা এখন বের হচ্ছি, কারণ অনেক কিছু কেনাকাটা করতে হবে, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে। সো আপনারা এখন দেখতে থাকেন আমার ব্লগটা, আস্তে আস্তে করে সব কিছুই জানতে পারবেন আমরা কেন বের হচ্ছি, কি কারণে বের হচ্ছি, কি কেনাকাটা করতে হবে, আর স্পেশাল কি আজকে। সো সব কিছুই কিন্তু এই ব্লগে থাকছে। সো আপনারা ব্লগটা কন্টিনিউ করতে থাকেন। আমারে কিন্তু বলা যাবে না। সো যাই হোক, জান্নাত আমাকে বলছিল যে সারপ্রাইজটার ব্যাপারে যেন আমি কিছু না বলি। তো অবশ্যই বলবো না, কারণ জান্নাতও এই কয়দিন ওর পেটের মধ্যে কথা রেখেছে, ও কিন্তু কিছুই বলেনি। সো ও খুবই এক্সাইটেড এ ব্যাপার নিয়ে, এবং আমরা দুজনেই কিন্তু অনেক এক্সাইটেড, অনেক হ্যাপি। অ্যান্ড আমরা আশা করছি যে আজকের যেই প্ল্যানটা আমরা করেছি সেটাতে আমরা সাকসেসফুল হব। তো আমরা এখন বের হয়ে যাব, আর বেশি দেরি করা যাবে না, কারণ সময় কম আর অনেক কিছু করতে হবে, কেনাকাটাও বাকি আছে। সো দেরি না করে এখন আমরা বের হয়ে যাব। সো এই তো আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি, আর জান্নাত কিন্তু খুবই এক্সাইটেড, কারণ ওর বাবাকে ও প্রথমবার সারপ্রাইজ দিচ্ছে। আর আমি ওকে বলেছিলাম তোমার বাবার বার্থডে আসছে, সো তুমি আর আমি মিলে তোমার বাবাকে সারপ্রাইজ দিব, কিন্তু এই কথা তোমার বাবাকে বলা যাবে না। তাই ও কিন্তু ওর বাবাকে বলেনি। আমরা যখন বের হচ্ছিলাম তখন ওর বাবাকেও বলে গিয়েছিল আমরা নানুর বাসায় যাচ্ছি। তো আমরা কিন্তু অলরেডি শপিং মলে চলে এসেছি, আমার বোন এবং আম্মু আমাদের সাথে আছে, কারণ আম্মু জান্নাতের বাবার জন্য গিফট কিনবে, আর আমার ছোট বোনের একটা প্রোগ্রাম ছিল। সো ও কিছু কেনাকাটা করতে এসেছিল, তাই আমরা কিন্তু একসাথেই বের হয়ে গিয়েছিলাম। আমরা অলরেডি কেনাকাটা স্টার্টও করে দিয়েছি, যেহেতু এখন উইন্টার সিজন, তো ভাবলাম যে ওই হিসেব করে ওর জন্য গিফটটা নেওয়া যাক। তারপর চলে আসলাম কেক কিনতে, কারণ কেক ছাড়া তো বার্থডে একদমই ইনকমপ্লিট। আর এখানে কেকের দোকানে এসে জান্নাতের মাথা পুরাই নষ্ট হয়ে গেছে, একবার আইসক্রিমের দিকে যাচ্ছিল, একবার কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিল। মানে ও কোনটা রেখে কোনটা নিবে ও নিজেই বুঝে উঠতে পারছিল না। আর আমি এখানে কেক চুজ করছিলাম যে কোনটা নেওয়া যায়। আর আমার ছোট বোন আম্মু সবাই ওখানে বসা ছিল। আর জান্নাত তো আমাকে বাসা থেকেই বলে এসেছিল যে মাম্মি, যখনই তুমি কেক কিনতে যাবে আমাকে কিন্তু ডোনাট খাওয়াতে হবে। সো এখানে কিন্তু ওর জন্য ডোনাটও অর্ডার করা হয়েছে, তো ও এখানে বসে ডোনাটটা এনজয় করছিল। আর টেস্টি ট্রিটের কেকের মধ্যে আমার ছোটোর মধ্যে ওরকম কোনো কেক ভালো লাগছিল না, যেহেতু আমরা তিনজন মানুষ। সো অত বড় কেক নিয়ে কোনো লাভ নেই, তো এই জন্য চাচ্ছিলাম ছোটোর মধ্যে কেক নিতে। বাট ওইখানে ছোটোর মধ্যে কোনো কেকই আমার পছন্দ হচ্ছিল না। পরে আমি একটু আজওয়াতে চলে গিয়েছিলাম। আজওয়াতে যেয়ে পরে আমার কাছে একটা কেক পছন্দ হয়েছিল, তো পরে ওই কেকটাই আমি নিয়েছি। আর এদিকে আম্মু আবার আমাদের জন্য একটু শর্মা অর্ডার করেছিল। বাট আমি বললাম যে তোমরা এটা খাও, আমি পাশের আজওয়া থেকে একটু কেক নিয়ে আসি। তো আজওয়াতে যাওয়ার পরে আমার কেক পছন্দ হয়ে গিয়েছে, এবং আমি কিন্তু কেকটা নিয়েও নিয়েছি। তো উপরে আসলে লিখে দিচ্ছিল। আর এখানে এই যে আমরা সবাই মিলে একটু সন্ধ্যার নাস্তা করছিলাম। আর এখানে শর্মা ছিল, শর্মাটাও বেশ মজা ছিল। টেস্টি ট্রিটের স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু বেশ মজার হয়। আর আমি কিন্তু এখানে বেশ তাড়াহুড়োও করছিলাম, কারণ বাসায় যেয়ে আমাকে আবার রান্না করতে হবে, যেহেতু জান্নাতের বাবার বার্থডে। সো আমি চাচ্ছিলাম যে রাতে ডিনারটা একটু স্পেশালভাবে করা হোক, একটু ডিফারেন্ট আইটেম রান্না করা হোক। তো এর জন্য আসলে বাজার করে বাসায় নিয়ে আবার ওগুলোকে গুছিয়ে রান্না করাও কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার। যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে কিন্তু জান্নাত আইসক্রিম কিনছিল, ওর খালামণি ওকে আইসক্রিম কিনে দিচ্ছিল। আমি যদিও মানা করেছিলাম যেহেতু ঠান্ডা তাই, বাট খালামণি যেহেতু কিনে দিয়েছে এখন আর কি বলার। তারপর বাসায় এসে সবকিছু কেটে নিয়েছি রান্নার জন্য। আর আজকে ভেবেছি চাইনিজ আইটেম রান্না করব, তো এর জন্য সবজির জন্য সবকিছু কেটে নিয়েছি। সেই সাথে বিফ কারি করব ছোট ছোট করে, যেভাবে চাইনিজে করা হয়। তো ওভাবে করে কেটে নিয়েছি, এবং রাইসের জন্য আমার যা যা লাগবে সব কিছু একবারে কেটে তারপর গুছিয়ে নিয়েছি, যাতে করে আমার তাড়াতাড়ি সব হয়ে যায়। আর চিকেন ফ্রাই করব, আর আমার হাতের এই চিকেন ফ্রাইটা জানাতে বাবা খুবই পছন্দ করে। খুবই বলতে খুবই খুবই খুবই, কারণ যখনই ওর সাথে আমি আগেও যখন ওর সাথে আমি দেখা করতে যেতাম, আমি এই চিকেন ফ্রাইটা বাসা থেকে করে নিয়ে যেতাম। তো এখানে আমি চিকেনের সাথে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, আর হচ্ছে সয়া সস, টমেটো কেচাপ অ্যান্ড সামান্য একটু সুগার দিয়ে একদম মেরিনেট করে রাখবো। জাস্ট ভাজার আগে ডিমের মধ্যে কোট করে তারপর ব্রেড ক্রামে কোট করে ভেজে ফেলবো, এই আর কি। বাট এটা খুবই মজা হয়। আর এখানে যে জান্নাত ক্লিনিংয়ের কাজ করছিল, যেহেতু ও খুব এক্সাইটেড ছিল, তাই সেদিনকে তো আমাকে খুবই হেল্প করছিল। এখন হচ্ছে বেলুন ফুলানোর পালা, আর এই বেলুন ফুলাতে যে আমাদের কত হাসাহাসি হয়েছে দুই মামের, বলে বুঝাতে পারবো না। আমরা এক একজন হাসতে হাসতে উল্টাপাল্টা হয়ে গিয়েছিলাম। Baba,
এই তো আপনারা তো দেখতেই পেলেন আমরা অনেক এনজয় করেছি বেলুন ফুলানোর সময়। আর জান্নাতের জন্য স্পেশালি বেলুনগুলো আনা, কারণ ও যেহেতু ছোট মানুষ আর ও কিন্তু এসব ব্যাপারে খুবই এক্সাইটেড থাকে, আর বেলুনগুলো দেখেও কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছিল। সো বেলুন কিন্তু আমাদের সব ফুলানো শেষ হয়ে গেছে। তারপর আমরা ডেকোরেশনের কাজও কিন্তু আস্তে আস্তে স্টার্ট করে দিব, কারণ তখন কিন্তু প্রায় অলরেডি 11টার মতো বেজে গিয়েছিল। বেলুনগুলা যে বেলুনগুলো দেখতে পাইতে না সেই বেলুনগুলো কিন্তু আজকে আমরা সারাদিন ফুলিয়েছি। সারাদিন কেন বলি, কারণ কারণ ওই যে আমাদের কয়েকটা বেলুন ফুটে গেছিল, আবার কয়েকটা বেলুন ছুটকি হয়ে গিয়েছিল। ছুটকি বেলুন গুলা একটুখানি, আবার কয়েকটা বেলুন ফেটে গিয়েছিল। এটা না আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আমরা কিছুক্ষণ পরে ডেকোরেশন স্টার্ট করে দিব। সো এই তো এতক্ষণ ভোরে রান্নাবান্না সব শেষ করলাম, তারপর একটু রেস্ট নিয়েছিলাম, কারণ যেহেতু একটু বাইরে গিয়েছিলাম, তারপর আবার এসেছি রান্না করেছি, তো সব মিলে একটু টায়ার্ড ছিলাম। তো এখন অলমোস্ট 11টা 5 বেজে গেছে। তো এখন আমি ডেকোরেশনের কাজটা স্টার্ট করে দিব, কারণ সময় আর বেশি নেই, আর ডেকোরেশন করতে হবে, তারপর টেবিলটা একটু ডেকোরেট করতে হবে, ডাইনিং টেবিলটা। তো আমি সব কিছু এখন ডেকোরেশন করা স্টার্ট করে দিব। সো আপনারা দেখতে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করছি সবার ভালো লাগবে। গ্লাস প্লেট সব কিছু আমি ক্লিন করে ফেলেছি, আর টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছিলাম এরই মধ্যে। আর ওদিক দিয়ে আমি ভেবেছি যে সোফাটার মধ্যে আমি ডেকোরেশন করব, মানে ওই উপরের ওয়ালটাতে আমি ডেকোরেশন করব, সিম্পলভাবেই ডেকোরেশন করব, জাস্ট বেলুনস দিয়ে। বাট দেখতে যাতে ভালো লাগে ওইটাই ট্রাই করব। আর জান্নাত তো আমাকে হেল্প করছিল। এখানে যেহেতু আমার প্লেট সব কিছু গোছানো হয়ে গেছে, রান্নাবান্নাও সব শেষ হয়ে গিয়েছিল, আর জান্নাতের বাবা তখন লাকিলি বাসায় ছিল না। এর জন্য আমাদের প্লাস পয়েন্টটা ছিল যে আমরা সুন্দর মতো ডেকোরেশনটা কমপ্লিট করতে পেরেছি কোনো ঝামেলা ছাড়াই। না হলে কিন্তু আমি টেনশনে ছিলাম যে কিভাবে কি করব। আর এখানে আমি কেকটাও বের করে নিয়েছি, কেকটা এখন আমি সুন্দর মতো গুছিয়ে নিব, মানে আমি সার্ভিং ডিশে নিয়ে নিব। তো এখানে জান্নাতের বাবার জন্য যে কেকটা এনেছি ওইখানে আমি হ্যাপি বার্থডে হিরো বাবা লিখেছি, কারণ জান্নাতের বাবাকে প্রায় সময় হিরো বাবা বলে, আর যেহেতু জান্নাতের বাবাকে কেকটা গিফট করেছে, তো এর জন্য কিন্তু জান্নাত যে নামে ডাকে সেটাই আমি উপরে লিখে দিয়েছিলাম, এতে জান্নাতও খুশি হবে, ওর বাবাও খুশি হবে। এখানে কেকটা কিন্তু আমি একটা সার্ভিং ডিশে নিয়েছি, সার্ভিং ডিশে নেওয়াতে কিন্তু কেকটা দেখতে খুবই সুন্দর লাগছিল। সেই সাথে কিন্তু আমি সাইড দিয়ে ক্যান্ডেল দিয়েও ডেকোরেশন করে দিয়েছি। আমাদের ডেকোরেশন পুরো ফুল কমপ্লিট হয়ে গিয়েছে, সিম্পল বাট সুন্দর। আর আমি কিন্তু গিফটসগুলো এখানে রেখে দিয়েছি, যেটা আম্মু দিয়েছে এবং আমি দিয়েছি। আর জান্নাতের বাবা কিন্তু একটু পরেই চলে আসবে। আরে খুব সুন্দর হয়েছে। ওয়াও, নাইস, ভেরি গুড। এগুলো আমরা কষ্ট করে মার্কেট থেকে কিনে আসছি। সুন্দর, ভেরি গুড, অনেক সুন্দর। থ্যাংক ইউ আম্মু। দাও, সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে হিরো বাবু, বাবা। মাম্মি, থ্যাংক ইউ আমার কলিজা, থ্যাংক ইউ। সো জান্নাতের বাবা কিন্তু অনেক খুশি হয়েছে, আপনারা দেখতেই পেলেন। আর বেশি খুশি হয়েছে জান্নাতের এক্সাইটমেন্ট দেখে, কারণ সবসময় আমি তোকে কোনো না কোনোভাবে সারপ্রাইজ দেই, ওর কোনো বার্থডে আমি মিস দেই না। ও সবসময় জানে যে আমি কিছু না কিছু করব। বাট আজকে যেহেতু ওর মেয়ে ওকে সারপ্রাইজ দিয়েছে এবং ও খুবই এক্সাইটেড হয়ে ওর বাবাকে বলছিল যে আমি সব করেছি আমরা তোমার জন্য সারা দিনে। তো ও এটার জন্য আরও বেশি খুশি ছিল। তারপর কিন্তু এই যে আমরা ক্যান্ডেলও জ্বালাচ্ছিলাম। আর ওর মতো আসলে একটা লাইফ পার্টনার পাওয়া আমার জন্য, আমি মনে করি যে আমি খুবই লাকি, কারণ ও সবসময় আমার সব ব্যাপারে খুবই সাপোর্ট করে। আমি যেটা রং করি সেটাও আমাকে বুঝায় যে এটা রং হচ্ছে, তুমি এভাবে করো। আর যেই সব রাইট জিনিস সবসময় আমাকে ওই রাইট জিনিসে সাপোর্ট করে। আর ওর মতো একটা লাইফ পার্টনার আমার লাইফে এসেছে দেখে আজকে আমি হয়তো বা যেখানে আছি, যেভাবে আছি, অনেক ভালো আছি। ও যখন থেকে আমার লাইফে এসেছে ও তখন থেকে আমার লাইফটা পুরো টোটালি চেঞ্জ করে দিয়েছে, আমাকে চেঞ্জ করে দিয়েছে। সবসময় আমার গাইডলাইন হয়ে আমার পাশে থাকে, আর ও সবসময় খেয়াল রাখে যে আমি কোন জিনিসটায় হ্যাপি হই, আমার কোন জিনিসটা লাগবে। আমার বলতে হয় না, আমি বলার আগে আমি ম্যাক্সিমাম জিনিস দেখি ও বুঝে ফেলে কিভাবে যেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলসগুলোর জন্য কেকটা দেখতে কত সুন্দর লাগছিল, একদম জল জল করছিল।
হ্যাপি বার্থডে আমার সাফার আব্বু। আমার নাম বলে কেন? সাফার আব্বু না আমি। আমাকে দাদা আমি করে দিব। হুম। হুম। কেক কাটিং এর পরে জান্নাতের বাবাকে বললাম, যাও তুমি ড্রেসটা চেঞ্জ করে আসো, আমি যেটা তোমাকে গিফট করেছি ওটা পরে আসো। তো পরে ওইটা চেঞ্জ করে পরে আসলো, আর মাশাআল্লাহ ওকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর জান্নাতের বাবা জান্নাত তো একদম সেম হয়ে গিয়েছিল। তারপর আমরা একটু ভিডিওস নিলাম, ফটোস নিলাম, এবং জান্নাতও কিন্তু ওর বাবার জন্য একটা স্প্রে নিয়ে এসেছিল, যেটা কিন্তু আমরা দুজনেই ভুলে গিয়েছিলাম। পরে জান্নাত আমাকে মনে করিয়ে দিয়েছে। তারপর ওদের দুইজনকে আমি একটু স্প্রে দিয়ে দিলাম, এবং ওরা কিন্তু খুবই খুশি হয়েছে, বিশেষ করে জান্নাত। আর ওরা যেহেতু মোমেন্টটা খুব এনজয় করছিল, আমি ভাবলাম যে তাহলে আমি কেন এনজয় করব না, তাই নিজের গায়ে নিজেই একটু স্প্রে করে নিলাম, এবং আমিও মোমেন্টটা এনজয় করলাম। আর আমার কাছে স্পেশাল ডেজগুলো সবসময় অনেক বেশি স্পেশাল। যখনই জান্নাতের বাবার বার্থডে হয় বা আমাদের অ্যানিভার্সারি হয়, আমি কিন্তু ওভাবে করেই সেলিব্রেট করার ট্রাই করি। কারণ আমার কাছে মনে হয় কি, এই ডেজগুলো, এই মোমেন্টসগুলো কিন্তু যে চলে যায়, সেগুলো কিন্তু আমরা আর ব্যাক পাবো না। এই যে আজকে আমরা বার্থডে সেলিব্রেট করছি, এই জিনিসটা কিন্তু যে চলে গেল, এটা কিন্তু আর ব্যাক আসবে না, আমরা চাইলেও আসবে না। হয়তোবা নেক্সট ইয়ারে নতুন করে আবার সবকিছু শুরু হবে, কিন্তু এই যে আমরা যে আজকে এনজয়টা করলাম, এটা কিন্তু আর আমরা ব্যাক পাবো না। সো এই তো, যখন আমরা যে মোমেন্টে থাকি, যেই জিনিসগুলোতে আমরা থাকি, সেই জিনিসটা বা সেই মোমেন্টটা ওভাবে করেই এনজয় করাটা অনেক বেশি জরুরি। আর প্রিয়জনদের খুশি করতে হলে কিন্তু অনেক বড় কিছুর প্রয়োজন হয় না, আপনার ছোট্ট একটা ইফোর্ট এবং তাদেরকে স্পেশাল ফিল করানোর চেষ্টাটাই কিন্তু অনেক বড় হয়ে দাঁড়ায়। এই যে দেখুন, ছোট্ট একটা ইফোর্ট আমার, আর এই যে আজকের যে আয়োজনটা, এটার জন্য জান্নাতের বাবা কতটা এনজয় করছে, কতটা খুশি হয়েছে, তাই না? খেয়াল স্প্রে করছিলাম। এই তো আমরা দুইজন। থ্যাংক ইউ। সে ভালো হচ্ছে বেহাল। আচ্ছা, এখন চলো খেতে হবে। আর এখানে আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি, ফ্রাইড রাইস করেছি, তার সাথে কিন্তু চিকেন ফ্রাই করেছি, এবং ভেজিটেবলস ছিল, তার সাথে কিন্তু বিফ কারি করেছি। আর প্রত্যেকটা আইটেমই কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আর সেই সাথে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি, কারণ এইসব চাইনিজ আইটেমের সাথে বা পোলাও টাইপের জিনিসের সাথে তো কোক ছাড়া একদমই ইনকমপ্লিট লাগে। আর আমি কিন্তু আজকে ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছি, যেহেতু স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু একটা করছি, স্পেশাল ডিনারও আছে। সো কেন না স্পেশালভাবে ডাইনিংটাও গোছানো যাক, ক্যান্ডেল লাইট ডিনার করা যাক। সো ওভাবে করেই আজকে সব কিছু সাজিয়েছি। আর আমার জান বাচ্চাও কিন্তু খুবই খুশি হয়েছে, জান বাচ্চার বাবাও কিন্তু খুবই খুশি, আর সেই সাথে আমিও খুশি। ফ্রাইড রাইসটা অনেক বেশি মজা হয়েছে। আমি তো চিন্তা করতাম কি না কি হয়, তাই কিন্তু ফ্রাইড রাইসটা মজা হয়েছে। আজকে কেমন আছে? আজকে তো বাপ নাই বলে নাকি, আর আজকে তোমার বার্থডে, এর জন্য তোমাকে একটা আজকে সাইডে দিলাম। ভালো হয়েছে তোমার আর চিকেন খেতে পারছি। অনেক মজা হয়েছে। মজা। থ্যাংক ইউ। চিকেনটা মজা হয়েছে বেশি। এটা তোমার ফেভারিট চিকেন না? আমি আগে বানানোর তো নিয়ে গেছি। জান্নাত, আমাদের প্ল্যানটা কি সাকসেস? তোমার কেমন লাগলো? অনেক ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ মা। আচ্ছা 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 মা।
জান্নাতের বাবা কিন্তু খাবারগুলো খেয়ে খুবই প্রশংসা করেছে এবং বলেছে সবগুলো আইটেম খুব মজা হয়েছে। সেই সাথে আমার মেয়ের রিভিউ তো আছেই, সবসময় মায়ের হাতের রান্না বলবে খুবই মজা এবং আমাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেও। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এবং আমি খুবই লাকি, আমার একটা জান বাচ্চা আছে আর আমার একটা হাজব্যান্ড আছে এরকম যে আমাকে খুবই 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 ভালোবাসে। সো এই দুজনের ভালোবাসা থাকলে আর আমরা তিনজন যখন একসাথে থাকি আমাদের আর কিচ্ছু লাগে না দুনিয়ার, আমরা তিনজন মিলে আমাদের একটা দুনিয়া। এবং আমরা সবসময় এভাবে ভালো থাকতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এভাবে হাসি খুশি থাকি, ভালো থাকি। আর আমরা কিন্তু আজকে সাকসেস হয়েছি, জান্নাত আর আমি, কারণ জান্নাতের বাবা কিন্তু খুবই খুশি হয়েছে এবং ও মন থেকে অনেক খুশি হয়েছে। রান্নাটা খেয়ে যেরকম খুশি হয়েছে সেরকম আমাদের সারপ্রাইজ প্ল্যানিংটা দেখে অনেক খুশি হয়েছে। তো আপনারাও কিন্তু আপনাদের প্রিয়জনদেরকে এভাবে ছোট্ট ছোট্ট এফোর্ট দিয়ে অনেক বড় ভালো লাগা দিতে পারেন এবং এতে করে কিন্তু আপনাদের ভেতরকার যে বন্ডিংটা সেটা অনেক ভালো হবে, অনেক স্ট্রং হবে। সো আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা আমাকে দিবেন, আমার পরিবারকে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।